নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। আজ খবরের শুরুতেই আমরা তুলে ধরব আসন্ন বিধানসভা নির্বাচনে জেলার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা এবং 2016 নির্বাচনে কে কত ভোটে জয়লাভ করেছিলেন তার পরিসংখ্যান। শুক্রবার তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী করিমপুর কেন্দ্রে প্রার্থী হয়েছেন শিক্ষক বিমলেন্দু সিংহ রায়। এই কেন্দ্রে 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র জিতেছিলেন 16,077 ভোটে, কিন্তু 2019-এর লোকসভা নির্বাচনে তিনি কৃষ্ণনগর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়ে জয়লাভ করায় করিমপুর উপনির্বাচনে শিক্ষক বিমলেন্দু সিংহ রায়কে প্রার্থী করা হয় এবং তিনি জয়লাভও করেন। সেই বিমলেন্দু বাবুই এবারও করিমপুর কেন্দ্রে দলের প্রার্থী। তেহট্ট বিধানসভা কেন্দ্রে গত বিধানসভায় বর্ষিয়ান তৃণমূল নেতা গৌরীশঙ্কর দত্ত 17,473 ভোটে জয়লাভ করেছিলেন। এবার তাকে টিকিট না দিয়ে দলের প্রার্থী করা হয়েছে পলাশীপাড়ার বিধায়ক তাপস সাহাকে। গৌরীবাবুকে প্রার্থী না করায় বিস্ময় প্রকাশ করেছেন দলের অনেকেই। পলাশীপাড়ায় প্রার্থী করা হয়েছে মানিক ভট্টাচার্যকে। এই কেন্দ্রে আগের ভোটে তৃণমূল কংগ্রেসের তাপস সাহা জিতেছিলেন 5,676 ভোটে। কালীগঞ্জে প্রার্থী হচ্ছেন নাসির উদ্দিন আহমেদ, যিনি আগের ভোটে জোট প্রার্থী হাসানুজ্জামানের কাছে 1266 ভোটে হেরেছিলেন। নাকাশিপাড়ায় বর্তমান বিধায়ক তৃণমূল কংগ্রেসের কল্লোল খাঁই প্রার্থী হয়েছেন, যিনি গত ভোটে 6,363 ভোটে জিতেছিলেন। চাপড়াতে এবারও তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন রুকমানুর রহমান, তিনি গত ভোটে এই কেন্দ্র থেকে 13,434 ভোটে জিতেছিলেন। কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে গত ভোটে 13,452 ভোটে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অবনী মোহন জোয়ারদান। তার মৃত্যুর প্রেক্ষিতে এবার ওই কেন্দ্রে দলের প্রার্থী করা হয়েছে অভিনেত্রী কৌশালী মুখার্জিকে। কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্রে গত বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের বর্তমান মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস জিতেছিলেন 12,826 ভোটে। এবারও ওই কেন্দ্রে দলের প্রার্থী উজ্জ্বল বাবুই। নবদ্বীপ কেন্দ্রে 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পুণ্ডরীকাক্ষ সাহা জিতেছিলেন জেলার দ্বিতীয় সর্বোচ্চ 35,707 ভোটে। এবার অসুস্থতা নিয়েও ওই কেন্দ্রে তিনিই প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের হয়ে। শান্তিপুর কেন্দ্রে গত নির্বাচনে জোট প্রার্থী অরিন্দম ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী অজয় দেকে হারিয়ে জিতেছিলেন 19,488 ভোটে। এবারও ওই কেন্দ্রে অজয় দেই দলের প্রার্থী। রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রে গত ভোটে জোট প্রার্থী হিসেবে বর্ষিয়ান কংগ্রেস নেতা শঙ্কর সিংহ জিতেছিলেন 23,258 ভোটে। পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এবারও ওই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে শঙ্করবাবুকেই। রানাঘাট উত্তর পূর্ব কেন্দ্রে গত ভোটে তৃণমূল কংগ্রেসের সমীর পোদ্দার জিতেছিলেন 14,870 ভোটে। এবারও সেখানে সমীর বাবুই দলের প্রার্থী। রানাঘাট দক্ষিণ কেন্দ্রে গত ভোটে তৃণমূল প্রার্থী আবির রঞ্জন বিশ্বাসকে হারিয়ে জোট প্রার্থী রমা বিশ্বাস জিতেছিলেন 16,975 ভোটে। এবার ওই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে বর্ণালী দেকে। কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রে গত ভোটে তৃণমূল কংগ্রেসের সত্যজিৎ বিশ্বাস জয়লাভ করেছিলেন জেলার মধ্যে সর্বাধিক 43,577 ভোটে। পরে তিনি খুন হন। উপনির্বাচনে জয়লাভ করেন প্রমথনাথ রায়। এবার তার পরিবর্তে দল প্রার্থী করেছে প্রাক্তন সাংসদ ডক্টর তাপস মণ্ডলকে। চাকদহ কেন্দ্রে গত ভোটে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বর্তমান মন্ত্রী রত্না ঘোষকর, তিনি জিতেছিলেন 23,578 ভোটে। এবার তাকে বাদ দিয়ে ওই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে শঙ্কর সিংহের পুত্র শুভঙ্কর ওরফে যিশু সিংহকে। কল্যাণী বিধানসভা কেন্দ্রে গত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের রমেন্দ্রনাথ বিশ্বাস জিতেছিলেন 26,302 ভোটে। এবার ওই কেন্দ্রে তাঁকেই প্রার্থী করা হয়েছে। হরিণঘাটা কেন্দ্রে গত ভোটে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসেরই নীলিমা নাগ 21,255 ভোটে। এবারও ওই কেন্দ্রেই তাকেই প্রার্থী করা হয়েছে। সব মিলিয়ে জেলায় এবার 6 জন নতুন প্রার্থী হচ্ছেন। এছাড়া বাদ দিয়েছেন একজন মন্ত্রী ও একজন বিধায়ক। প্রতিচ্ছবি সংবাদ। রক্ত, মল, মূত্র, কফ, হরমোন পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ইসিজি, ডিজিটাল এক্সরে সহ একাধিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে আপনাদের সাথে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। এখানে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা বসছেন সপ্তাহের প্রতিদিনই। পাওয়া যাচ্ছে অর্থোপেডিক্সের সমস্ত রকম জিনিস। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিপুর সুন্দরশ্রী সিনেমা হলের বিপরীত শ্যামবাজার। ফোন 7001900421 অথবা 9932364303। সর্বভারতীয় শাড়ির প্রচুর সম্ভার নিয়ে আপনাদের সাথে সাহা ডিজাইন শাড়ি সেন্টার। এখানে পাবেন ছাপা শাড়ি, তাঁত, জামদানি, তসর, হ্যান্ডলুম, বেনারসি, সিল্কের বিভিন্ন ফ্যান্সি শাড়ি ও নাইটি একদম পাইকারি মূল্যে। আমাদের নিজস্ব ব্র্যান্ড কৃষ্ণা শাড়িজ, প্রোপাইটার প্রসেনজিৎ সাহা। ঠিকানা 1 নম্বর শান্তিকর কলোনি, শান্তিপুর, নদিয়া। ফোন 7602656590 অথবা 7076442907। ইমেল sahadesignsaricenter@gmail.com। ওয়েবসাইট www.sahadesignsarecenter.com।
তাঁকে প্রার্থী না করে চাপড়ায় রুকমানুর রহমানকে প্রার্থী করাই সাংবাদিক সম্মেলনে কেঁদেই ফেললেন চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জেবের শেখ। গতকাল তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা হওয়ার পরেই উত্তাল হয়ে ওঠে চাপড়া। রুকমানুর রহমানের নাম ঘোষণার পরই কার্যত ক্ষোভে পেটে পড়েন তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ। চাপড়ায় রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে। বিক্ষোভকারীরা রুকমানুর রহমানের নাম করে স্লোগানও দিতে থাকেন। পরে সাংবাদিকদের সামনে রুকমানুরকে প্রার্থী করায় কেঁদে ফেলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। তার সমর্থকরা জেবের শেখকে প্রার্থী করার দাবি জানাতে থাকেন। একই সঙ্গে তারা জানান মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থী পুনর্বিবেচনার আবেদন জানাবেন তারা। দাবি পুনর্বিবেচনা না হলে তিনি যা বলবেন চাপড়ার মানুষ সেটাই করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন জেবের শেখ। পাশাপাশি নির্দল প্রার্থী দাঁড় করানোরও হুঁশিয়ারি দেওয়া হয় এদিন। এখানে 3 জন জেলা পরিষদের মেম্বার, ব্লকের বিভিন্ন সাতজন সেনা সংগঠনের সভাপতি, 13টা অঞ্চলের সভাপতি, অঞ্চলের যুব সভাপতি, বিভিন্ন নেতৃত্ব যারা রয়েছেন তাদের মধ্যে 131 জন গ্রাম পঞ্চায়েতের মেম্বার, 34 জন পঞ্চায়েত সমিতির মেম্বারের ভিতর 23 জন পঞ্চায়েত সমিতির মেম্বার, 3 জন জেলা পরিষদের মেম্বার, ব্লক সভাপতি সহ শাখা সংগঠনের সমস্ত সভাপতি এবং অঞ্চলের 13 জন সভাপতি, বিভিন্ন নেতৃত্ব 90% নেতৃত্ব এখানে তারা চেয়েছিল। প্রধান উপপ্রধান সহ প্রত্যেকেরই চাপড়া আপামর জনগণের দলের কাছে দাবি ছিল যে এখানে চাপড়ার ভূমিপুত্রকে প্রার্থী দেওয়া হোক। কিন্তু কালকে হঠাৎ আমাদের জননেত্রী, আমাদের সকলের প্রিয় নেত্রী, মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি যখন তিনি ডিক্লেয়ার করলো প্রার্থী, যখন ঘোষণা হলো রুকমানুর রহমানের নাম, তখন চাপড়ার মানুষের সকলের একটা মন কামনা এসেছে। আমরা জেবের শেখকে চাই, রুকমানুর রহমানকে এখানে প্রার্থী চাচ্ছি না মানুষ। তাই এটা পূর্ণ বিবেচনা করার জন্য, দলের ভাবমূর্তি রক্ষা করার জন্য আমি দলনেত্রীর কাছে অনুরোধ রাখবো, জেলার সভাপতি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রাখবো, আপনারা পুনরায় বিবেচনা করেন, নয়তো তৃণমূলটা এখানে শেষ হয়ে যাবে। তৃণমূল আমাদের জানেন, এটাও আমরা ভালোবাসি, তৃণমূলের জন্য আমরা জান দিতে পারি। আমি তৃণমূলের নেত্রীর কাছে এবং আমরা জেলার সভাপতি মুখ্যমন্ত্রীর কাছে, আমি ব্লকের সভাপতি হিসাবে অনুরোধ রাখছি পূর্ণ বিবেচনা করার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, যে কালকে ঘটনা যেভাবে কর্মীরা হতাশ হয়ে পড়েছে, তার জন্য নেতৃত্বরা এই মিটিংয়ে ডেকে আমাকে আহ্বান করেছে। আমি এখানে এসেছি, তাদেরকে আমি বলছি যে পূর্ণ দলের উপর রাস্তা থাকে। এই উদ্দেশ্যে আজকে আমাদের এই মিটিংটা, আমাদের নেতৃত্ব সবাই এখানে আছেন, সমস্ত পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি থেকে শুরু করে বিভিন্ন পঞ্চায়েতের আপনার নেত্রী যদি পুনরায় কিছু করবে, অন্য কোন দল করার কোন প্রশ্নই নেই। আমাদের জননেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী যদি কোনো সিদ্ধান্ত না নেই, চাপড়া আপামর জনগণ যে নির্দল প্রার্থী হিসাবে একজন খাড়া করার চেষ্টা করছে, সেটাকে আমি সাধুবাদ জানাবো। কারণ এখানে রুকমানুর রহমান তৃণমূলকে জেতার জন্য নির্দল প্রার্থী করেও এখানে তৃণমূলের জয় জয়কার হবে। অপরদিকে গতকাল নাম ঘোষণার পরই আজ শনিবার চাপড়াতেই প্রচারে নামেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রুকমানুর রহমান। প্রতিচ্ছবি সংবাদ। লো ব্যাক পেন, অস্টিও অর্থরাইটিস, স্পন্ডালাইটিস, প্যারালাইসিস, সাইটিকা, পোলিও, স্পোর্টস ইনজুরি সহ যে কোনো চোট আঘাতে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে রোগীদের নিরাময়ের পথে নিয়ে চলেছে শান্তিপুরের একমাত্র ফিজিওথেরাপি সেন্টার গ্রিন লাইফ ফিজিওথেরাপি সেন্টার, আ ইউনিট অফ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের ঠিকানা তামিলিপাড়া স্ট্রিট, জগদ্ধাত্রী মন্দিরের পাশে, শান্তিপুর, নদিয়া। কল ও হোয়াটসঅ্যাপ 9474022628।
উৎসব মরশুমে সেজে উঠেছে লোকনাথ শাড়ি সেন্টার। এখানে শাড়ি ছাড়াও আপনি পাবেন মহিলাদের কুর্তি, লেগিংস, পুরুষদের শার্ট, টি শার্ট একেবারে পাইকারি মূল্যে। এখন লোকনাথ শাড়ি সেন্টারে 15,000 টাকার বেশি কেনাকাটা করলেই পাওয়া যাচ্ছে একটি আকর্ষণীয় বেনারসি শাড়ি। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর। কল 9851313734 অথবা 8906142021। ইমেল gopalroy95@gmail.com। সম্পূর্ণ আনলিমিটেড আজকাল ঢেঁড়া পিটিয়ে শাসকের হুকুম জারির ঘটনা আর দেখা যায় না। রাত পোহালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশ, তাকে সফল করতে তৎপর সর্বস্তরের বিজেপি নেতা, কর্মী ও সমর্থকরা। শান্তিপুরে বিজেপির টাউন ওয়ান সভাপতি বিপ্লব কর কর্মীদের নিয়ে তাই বেরিয়ে পড়েছেন পথে পথে। একেবারে ঢেঁড়া পেটানোর মতোই ঢোল নিয়ে বেরিয়ে পড়েছেন রাস্তায়। গেরুয়া পোশাক ও গেরুয়া টুপিতে সেজে ব্রিগেডের লিফলেট নিয়ে তারা বিলি করছেন পথ চলতি মানুষ ও দোকানদারদের। ব্রিগেডের জনসভায় দলে দলে যোগ দিন, কালকের ব্রিগেডের জনসভায় দলে দলে যোগ দিন, কালকের ব্রিগেডের জনসভায় দলে দলে যোগ দিন, কালকের ব্রিগেড চলো, ব্রিগেড চলো। সারা পশ্চিমবাংলা তথা শান্তিপুরের মানুষ যে সোনার বাংলা গড়ার লক্ষ্যে যে টার্গেট নিয়েছে, আর সেই দাবি নিয়ে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আগামীকাল 7ই মার্চ তিনি ব্রিগেডে আসছেন সোনার বাংলা গড়ার লক্ষ্যে। আর সেই কারণের জন্য শান্তিপুর টাউন ওয়ান বিজেপির পক্ষ থেকে আমরা আমাদের কর্মী, কার্যকর্তা, যুব মোর্চা, মহিলা মোর্চা, কিষাণ মোর্চা সবাইকে নিয়ে আমরা শান্তিপুরবাসীকে দল নির্বিশেষে নেমন্তন্ন করছি যে পরিবর্তন যে হবে সেই পরিবর্তনে যাতে সকলে সামিল থাকতে পারে, আর সেই ডাক দিয়ে আমরা সকলকে নেমন্তন্ন করেছি। বিপ্লব কর, শান্তিপুর টাউন ওয়ান বিজেপির সভাপতি। অনেকদিন পর ঢেঁড়া পিটিয়ে ঘোষণা জানানোর মতোই তার এই অভিনব প্রচারে অনেকটা পুরনো দিনের স্মৃতি যেন ফিরে পেলেন বয়স্ক মানুষরা। আনসার আলীর রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ। রাজু শাড়ি সেন্টার। এখানে পাবেন ঢাকাই, জামদানি, টাঙ্গাইল সহ শান্তিপুরি তাঁতের প্রচুর কালেকশন। আমরা নিজেরাই শাড়ি প্রস্তুতকারক, তাই একমাত্র আমাদের কাছেই পাবেন ন্যায্য মূল্যে সঠিক মানের শাড়ি। রাজু শাড়ি সেন্টার, প্রোপাইটার মিলি দাস, আচার্যপাড়া, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 7602629564 অথবা 7001474918। बीजेपी जिंदाबाद, भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, बीजेपी जिंदाबाद। প্রধানমন্ত্রীর ব্রিগেডের আগে শনিবার বিজেপিতে যোগ দিলেন জেলার কয়েকজন শিক্ষক। এদিন কৃষ্ণনগরে জেলা বিজেপি অফিসে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন নদিয়া উত্তর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি আশুতোষ পাল। তিনি জানান, আমরা নিজেকে ধন্য মনে করছি। আমরা যশস্বী নরেন্দ্র মোদীজির যে কর্মকাণ্ডে অনেকদিন ধরেই সামিল হওয়ার প্রচেষ্টায় ছিলাম। আজকে সেই প্রচেষ্টা সফল হয়েছে। আমি আমাদের মাননীয় জেলা প্রেসিডেন্ট মহাশয়কে ধন্যবাদ জানাই এবং এখানটায় বসে রয়েছে আমাদের কার্যকর্তা যারা রয়েছেন তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাই। এই পরিবারে সামিল হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। আপনার নামটা একটু কাইন্ডলি বলবেন। আমার নাম নিরুপম কুন্ডু। পরিবারে কোনো প্রতিশ্রুতি বলে কিছু নেই। আছে কিছু, কোনো সাংবাদিক জানেন কিনা জানি না, আমি ঠিক পরিবারে কোনো প্রতিশ্রুতি হয় না। আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, তাদের লক্ষ্য থাকে
পরিবারের লক্ষ্য থাকে কাকে কোন শিখরে কোন কোন ছেলেকে কোন ভাইকে কোন মেয়েকে পৌঁছানো যাবে। কার্যকর্তা হিসেবে কাজের মাধ্যমে তার যে কার্যক্ষমতা তার মাধ্যমেই তার পরিচয় হবে। কেননা যে বর্তমান শাসক দল দেখেছি সরকারের যে চিন্তা ভাবনা, আমার মনে হয় গত বেশ কিছুদিন আগে বিহারে যে জঙ্গলরাজ ছিল বা সন্ত্রাস রাজ ছিল, তার চাইতে বেশি জায়গায় পৌঁছে গেছে বাংলা সরকার। কোনো সময়ে দেখিনি যে কোনো প্রতিশ্রুতি পালন করেছেন আমার জানা নেই। এমনকি দীর্ঘদিন প্রায় আমাদের কলকাতাতে দীর্ঘদিন প্রায় 1.5 মাসের কাছাকাছি যারা অনশন করে থাকলেন, তাদের কাছে একবার সাক্ষাৎ পর্যন্ত করলেন না। শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড। আমি আমার বাচ্চাকে শিক্ষক দ্বারাই তার আগামী দিন তৈরি করব, সেই শিক্ষকদেরকে তিনি গুরুত্বলেস করে রেখে দিলেন। তো সেই জন্য এই সরকারের কিছু বলার নেই। এই সরকারকে পরিবর্তনের জন্য শিক্ষক সমাজ বুঝতে পেরেছেন এই সরকার থাকলে এদেশে সন্ত্রাস, রাহাজানি, সিন্ডিকেট থেকে শুরু করে তোলাবাজ থেকে শুরু করে সমস্ত করবে। অতএব ওখান থেকে পরিত্রাণের জন্য, দেশকে বৈভব রিজাস্ট করার জন্য শিক্ষকরা যোগদান করছে। আজকে যারা আমরা এখানে অংশগ্রহণ করছি, ভারতীয় জনতা পার্টির আমরা পূর্বসূরি জানি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এই মুহূর্তে যে লিস্ট আছে তাতে আমাদের 6 জন শিক্ষক যোগদান করছেন। আর কয়েকদিন আগে আমাদের শিক্ষকদের একটি যে সংগঠনের কার্যক্রম হয়েছিল আমাদের এখানে একটি রিসর্টে, হনুমান রিসর্টে, সেখানে মাননীয় দিলীপদা বলেছিলেন যে বিষয়টা হচ্ছে এতদিন কিন্তু সাধারণ মানুষ, গরিব মানুষের জন্য কিন্তু বলিদান হয়েছে পরিবর্তনের জন্য। সেই জন্য প্রবুদ্ধ নাগরিক হিসাবে দেশের শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তন করা হয়েছে, ইতিহাসকে বিকৃতি করা হয়েছে, নতুন করে শিক্ষা নীতি চালু করে তার যে ভুলভ্রান্তি হয়েছে সেটাকে দূর করার জন্য আমাদের কিন্তু শিক্ষকদের বড় ভূমিকা। সঙ্গে সঙ্গে তিনি বলেছেন যে আমরা এতদিন যেহেতু গরিব মানুষ, SC ST ইত্যাদি যারা আমরা আছি তারা বলিদান হয়েছি, এবার আমরা দেশের কাজের জন্য শিক্ষকরাই আমরা চাইবো যে দেশের কাজের জন্য আমরা বলিদান দেব। এটা তিনি সেদিন সমস্ত শিক্ষক যারা ছিলেন, প্রবুদ্ধ নাগরিক ছিল, তাদের সঙ্গে বলেছেন। আর আজকে আমাদের সামনে 6 জন শিক্ষক অংশগ্রহণ করছেন। নিরুপম কুণ্ডু, সৌরভ বিশ্বাস, তন্ময় ঘোষ, অনুপ কুমার ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, সুমক ভট্টাচার্য এবং অলোক কুমার ঘোষ। এনারা এই 6 জন শিক্ষক ছাড়াও আরও অনেক শিক্ষক আছেন। এনারা আবার কয়েকদিন পর হয়তো আমরা যেহেতু আগামীকাল ব্রিগেড, তাই ব্রিগেডের জন্য সব শিক্ষকরাও সব যাবেন আর কি, এবং ব্যস্ত আছেন অন্যান্য ক্ষেত্রে। তাই 2-3 দিন পরেই আমাদের বাকি শিক্ষক অংশগ্রহণ করবেন। উৎসব মরশুমে সেজে উঠেছে লোকনাথ শাড়ি সেন্টার। এখানে শাড়ি ছাড়াও আপনি পাবেন মহিলাদের কুর্তি, লেগিংস, পুরুষদের শার্ট, টি-শার্ট একেবারে পাইকারি মূল্যে। এখন লোকনাথ শাড়ি সেন্টারে 15,000 টাকার বেশি কেনাকাটা করলেই পাওয়া যাচ্ছে একটি আকর্ষণীয় বেনারসি শাড়ি। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর। কল 9851313734 অথবা 8906142021। ইমেল gopalroy95@gmail.com। কেন্দ্র সরকারের নতুন কৃষি বিলের বিরোধিতা করে আজ আবার পথে নামলেন শান্তিপুরের মুক্ত চিন্তার বেশ কিছু মানুষ। তারা শান্তিপুর ডাকঘর বাস স্ট্যান্ডে জড়ো হয়ে কৃষি আইনের বিভিন্ন দিক তুলে ধরেন। সেখানে উপস্থিত ছিলেন সমাজকর্মী তপন বসু, জৈব শস্য উৎপাদনকারী শৈলেন চণ্ডী, নাট্যকর্মী সমিত বন্দ্যোপাধ্যায়, পরিবেশকর্মী মন্টু দাস, সমিত আচার্য, শিক্ষক প্রসেনজিৎ সাহা, বাবুর আলী, জয়ন্ত ব্যানার্জি প্রমুখ। আমি ফরওয়ার্ড ট্রেডিং বলে এই ফসল আমি আগে থেকে তোমার সঙ্গে চুক্তি করছি, যত কুইন্টাল মাল হবে আমি কিনে নেব, এই দামে কিনবো, কিন্তু ফসলের মান এই রকম থাকতে হবে। এবার ভেবে দেখুন, বীজ দেবে ওই কর্পোরেট, টেকনোলজি প্রযুক্তিবিদ্যা দেবে ওই কর্পোরেট, যন্ত্রপাতি দেবে ওই কর্পোরেট, তারপরে ফসলের মান যদি একটু এদিক ওদিক হয় তখন ওই কর্পোরেট বলবে এই দামে আমি ফসল কিনতে পাচ্ছি না, কারণ তোমার সঙ্গে যে চুক্তি হয়েছিল এই ফসল সেই স্ট্যান্ডার্ডের হচ্ছে না। আপনারা সবাই জানেন যে চাষ হচ্ছে প্রকৃতি নির্ভর। আমি অত্যন্ত ভালো বীজ এনে বুনলেন, মুসুরির ডালের দানা এলো না, চাষির মাথায় হাত দেওয়া ছাড়া কিছু করার থাকে না। তাহলে সে যখন কর্পোরেটের সঙ্গে চুক্তি করবে, প্রথম 1 বছর, 2 বছর, 3 বছর
কর্পোরেট তার কাছ থেকে যে দামে চুক্তি করেছিল সেই দামে মালটা কিনবে কারণ সারা ভারতবর্ষের জমিটা তার হস্তগত সে করবে, এবং সেই জমিটা তার হস্তগত যখন হয়ে যাবে তখন সে ফন্দি ফিকির আবিষ্কার করবে যে এই দামে এই মালটা কেনা যাবে না। তোমার সঙ্গে 10 টাকা চুক্তি ছিল, ভাই 5 টাকায় যদি দাও তো দাও, না হলে আমি কিনতে পারছি না। আপনারা জানেন যে কৃষক ফসল ঘরে আটকে রাখতে পারে না, সে জমি ফাঁকা রাখতে পারে না। আপনারা শুনে থাকবেন অভাবী বিক্রি বলে একটা কথা আছে। ভারতবর্ষের প্রায় 80% কৃষক অভাবী বিক্রি করে ফসল, ফলে তাকে যে দামে ওই লোক বলবে সেই দামে হয় তাকে বিক্রি করতে হবে, না হলে তাকে বলতে হবে যে আপনি তো আমার সঙ্গে এই চুক্তি করেছিলেন, সেই চুক্তি মানছেন না কেন। তখন কি করবে? কোন কৃষক কোর্টে যেতে পারবেন না। এই কৃষি আইনে আদালতে, আমাদের ভারতবর্ষ স্বাধীন দেশ, আমি যদি ন্যায় বিচার না পাই আমি কোথায় যাব? আমি আদালতে যাব, কিন্তু এই আইনে আদালতে। এবার আপনি প্রতিচ্ছবি সংবাদ। এবার শান্তিপুরে অভিজ্ঞ প্রশিক্ষকের সাহচর্যে অত্যাধুনিক মানের ইউনিসেক্স মাল্টিজিম বিট দ্য ফিটনেস ক্লাব। থাকছে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক সময়। নিজেকে 100% ফিট রাখতে আজই আসুন বিট দ্য ফিটনেস ক্লাবে। আমাদের ঠিকানা নেতাজি সুভাষ রোড, কাশ্যপপাড়া মোড়, শান্তিপুর পোস্ট অফিসের বিপরীত। ফোন 7407232300 অথবা 9091472852। সৃষ্টি যেথায় চিরন্তন, আধুনিকতা সঠিক মান বিলক্ষণ। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন মানেই রূপসা। সঠিক দামে হলমার্কযুক্ত গহনা ও আসল রত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রূপসার ঠিকানা বড়বাজার, শান্তিপুর, নদিয়া। ফোন 7797712799। আজ শেষের খবরে শোনাবো রবিবার শহরের কয়েকটি অনুষ্ঠানের কথা। সুবিখ্যাত ভাষাতত্ত্ববিদ এবং হিন্দি ভাষা সম্বন্ধিত গবেষণার অন্যতম পথিকৃৎ ডক্টর নলিনীমোহন সান্যাল স্মারক ভাষণ অনুষ্ঠিত হবে 7ই মার্চ রবিবার বিকেল 4টেয় শান্তিপুর কাশ্যপপাড়ায় তাঁর বাসভবনের অভ্যন্তরের বিনায়ক মঞ্চে। এবারের বক্তৃতার বিষয় বাংলা ভাষা বর্তমান ও ভবিষ্যৎ। বলবেন শ্রী দেবাশিস ভৌমিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শ্রী তপব্রত সান্যাল। প্রসঙ্গত, গত বছর শান্তিপুর কাশ্যপপাড়ায় তাঁর বাসভবনের সামনে প্রয়াত ভাষাচার্যের একটি আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি শান্তিপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলর ছিলেন। শ্রমজীবী মানুষের জন্য লড়াই করেছেন, কখনো সশরীরে, কখনো লেখনীর মাধ্যমে। তিনি মানিকলাল বিশ্বাস। আজীবন বামপন্থী মানিকবাবু সুবক্তা এবং সুলেখকও ছিলেন। একাধিক গ্রন্থও রয়েছে তাঁর লেখা। সেই মানিকলাল বিশ্বাস সম্প্রতি প্রয়াত হয়েছেন তার কলকাতার বাড়িতে। 7ই মার্চ রবিবার বিকেল 4টেয় শান্তিপুর হাটখোলাপাড়ার গোকুলচাঁদ ঠাকুর বাড়ির সামনে সিপিআইএম শান্তিপুর এরিয়া কমিটি তাঁর এক স্মরণ সভার আয়োজন করেছে। 8ই মার্চ বিশ্ব নারী দিবস। বিশ্বজুড়ে নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় দিনটি পালন হয়ে আসছে সর্বত্র। নারী দিবসের প্রাক্কালে 7ই মার্চ বিকেল 5টায় শান্তিপুর পূর্ণিমা মিলনী স্থানীয় বুড়ো শিবতলা লেনে আয়োজন করেছে নারী দিবস উদযাপনের। সেখানে বিভিন্ন ক্ষেত্রের বেশ কয়েকজন নারীকে নিজ নিজ অঙ্গনে কৃতিত্বের জন্য বিশেষ সম্মান জ্ঞাপন করবে শান্তিপুর পূর্ণিমা মিলনী। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা নদিয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু, চিকিৎসক ডাক্তার পূজা মৈত্র, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত তন্তুশিল্পী সরস্বতী সরকার, প্রতিভাবান নাট্যশিল্পী রিয়া বিশ্বাস, সঙ্গীত শিল্পী শিবানী ঘোষ, পরিবহন কর্মী মীনা মল্লিক, সম্ভাবনাময় খেলোয়াড় হেনা দাস, শিক্ষার্থী সুস্মিতা বসাক প্রমুখের। প্রতিটি অনুষ্ঠানেই আগ্রহী মানুষদের উপস্থিত থাকার জন্য উদ্যোক্তাদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। প্রতিচ্ছবি সংবাদ।